SQL calculation. Next class আমরা SQL calculate করব ল্যাপটপ দিয়ে আসবেন যে কোনো একজন ল্যাপটপ দিয়ে আসবেন আমরা যে অ্যাকাউন্ট ওপেন করে রাখা ক্রিয়েট করে রাখা বলেন সবাই দেখেন ভালো দেখেন আজকে হচ্ছে আমরা SEO করব SEO সবাই এগুলা পার্ট আছে তার ভিতরে প্রথম দুইটি পার্ট আছে আমরা দেখব একটা হচ্ছে অন পেজ SEO আর একটা অফ পেজ SEO ঠিক আছে এটা লেখা থাকবে না সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে পিছন থেকে SEO এর পূর্ণ হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO টা আসলে কি এটা আমরা কিভাবে করব এটা আমরা জানবো এবং দেখব SEO হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনে উচ্চতর র‍্যাঙ্কিং অর্জন করে এবং অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে যে এখানে যে অর্গানিক্যালি এটা ট্রাফিকটা আপনি পোস্ট করলে পোস্ট করার মাধ্যমে আসবেন এরকম না এটা একজন ভিজিটর সার্চ করলো সার্চ করার পর সে হচ্ছে এখানে কি করবে সাইটগুলো ওয়েবসাইটটা ভিজিট করবে বুঝতে পারছেন মানে আমরা ফেসবুকে অনেক কন্টেন্ট পোস্ট করি না যদিও এটা ফেসবুকের পার্ট না এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনের পার্ট জাস্ট বোঝানোর জন্য বলছি এটা তো অনেক কন্টেন্ট হচ্ছে আমাদের সামনে এমনি চলে আসে আমরা যখন কোনো একটা সার্চ করে এমনি চলে আসে আবার অনেক সময় কি স্পন্সর লেখা থাকে না এটা কি হচ্ছে পোস্ট করা তো ওখানে যখন আমরা ক্লিক করে যাব তারা কি আমাকে অর্গানিক্যালি পাইলো না তারা হচ্ছে বুস্টার মাধ্যমে আমি যে ভিজিটর আমার তারা আমার ইনফরমেশনটা বা আমাকে পাইলো যখন তারা অর্গানিক্যালি পাবে মানে আমাকে আমি যখন সার্চ করলাম বুস্টারের মাধ্যমে আসে নাই নর্মালি আসছে আমি ক্লিক করে তাদের পেজটা দেখলাম ওদের ওয়েবসাইটে গেলাম ওগুলো কি অর্গানিক প্রসেস তাই না আমি তাদের পেজটা লাইক দিয়ে রাখলাম অর্গানিকলি বুস্ট করা হবে তখন এটা অর্গানিক থাকবে ক্লিয়ার এটা এখন এইখানে যে বিষয়টা সার্চ ইঞ্জিন যেমন গুগল তারপর পিপিলিকা ইয়াহু সার্চ ইঞ্জিন তাই না এরকম আরো অনেক বিং এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে আমরা দিকে এখন আছে আমরা গুগল নিয়ে কথা বলবো সার্চ ইঞ্জিন যখন আমরা কি করবো যখন একটা টপিক সার্চ করবো করার পর যখন ওয়েবসাইটের সামনে চলে আসে তো আমি কিন্তু প্রথম দুই তিনটা দিকে ভিজিট করি তাই না বেশিরভাগ ক্ষেত্রে আর যদি আমাদের যা ওয়েবসাইটে আমরা কি যাবো ওগুলো দেবো আমরা ওখানে যাই প্রথম দুই তিনটা ওয়েবসাইটে আমরা ক্লিক করে সেটা ভিজিট করে দেখি তো আপনি যখন SEO করবেন তখন আপনার ওয়েবসাইটটা ওই প্রথম সাইটে চলে আসবে আর যদি SEO না করেন দেখবেন আপনারা প্রথম পেজেই বা ওয়েবসাইট শেষে দিবেন তখন কিন্তু ওরকমভাবে ভিজিটর পাবেন না তাই না তো অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য দেখেন দেখেন আচ্ছা তো এই যে আমরা SEO করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা বা ক্লায়েন্ট ওয়েবসাইটটা র্যাঙ্ক করলো র্যাঙ্ক করার মাধ্যমে কি পাবে ভিজিটর বৃদ্ধি পাবে তার সেলও বাড়বে ভিজিটর যদি বাড়ে সেল বাড়বে না তার যদি সার্ভিস ওয়েবসাইট একটা সার্ভিস বাড়বে তার যদি কমার্স ওয়েবসাইট বা কমার্স সেল বাড়বে আর যদি সেটা ব্লগ সাইটও তাহলে কি করবে মানে ওইখানে ভিজিট করলে টার্গেটগুলো করবে তাই না ভিজিটর বাড়বে এখন যেটা মানে বলতে চাচ্ছিলাম সেটা হলো ট্রাফিক ট্রাফিক মানে কি বলবে আমরা বলি না যে ট্রাফিক জ্যাম কেস অনেক অনেক ট্রাফিক জ্যাম বলি না এটা ট্রাফিক আমরা নর্মাল লাইফে বলি এখানে যে ট্রাফিক শব্দটা আমরা ব্যবহার করি এটা মানে এখানে বলবে রাস্তাঘাটের জন্য আমরা ব্যবহার করি ট্রাফিক পুলিশ ট্রাফিক জ্যাম এখানে ট্রাফিক নিয়ম থাকে এটা আমাদের একটু জানা দরকার এখানে ট্রাফিক অর্থটা হচ্ছে রাস্তা ব্যবহার করে মানে রাস্তা ব্যবহার করে যারা রাস্তা ব্যবহার করছে এখানে যত গাড়ি আছে রাস্তা ব্যবহার করছে না তারপর মানুষের মানে রাস্তা যদি ব্যবহার করে না যদি রাস্তা ব্যবহার করে তাহলে সে হচ্ছে কি ট্রাফিক সে ফুটপাথে আগে তাহলে তো যাই হোক এখন যখন আমরা SEO থেকে যখন করবো ট্রাফিক তখন এটা হচ্ছে কি ভিজিটর মানে পরিদর্শন যে ওয়েবসাইট ঠিক করবে পরিদর্শন করবো বা ভিজিট করবো তো আমরা SEO থেকে যখন করবো তখন হচ্ছে কি ভিজিটর সেটা কি ক্লিয়ার ট্রাফিকের যে মিনিংটা এমনি মানে ক্লিয়ার না আমিও আগে জানতাম না মানে পরে জানতে পারছি অনেক পরে জানতে পারছি এমনি আমরা শুধু বলি ট্রাফিক জ্যাম তখন হয়তো ভাবলাম জ্যাম এটাকে বলতে রাস্তা যাওয়া হচ্ছে
বলেন যারা হচ্ছে ট্রাফিক পুলিশ এখানে জানতাম যে ঠিক আছে ওভাবে জানার চেষ্টা করবো বা জানা হয়নি। যাই হোক, তো আমরা তো অনেকে জানি বিষয়টা, যেটা অনেক রাস্তা পাবেন বা অনেকে জানতাম না। হ্যাঁ, ওকে। তারপরে বিষয়টা দেখি এসইও এর প্রয়োজনীয়তা। এসইও এর প্রয়োজনীয়তা কি কি এগুলো আমরা লিখে রাখতে পারি। এটা এবং আপনারা কি এটা লিখছেন? স্যার এটা কি লিখতে পারি? ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি পায়। যেমন আপনি যখন ধরে লিখবেন যে ফর এক্সাম্পল লেখেন যে মাউস প্রাইস বাংলাদেশ, দেখবেন স্টার ট্রেক এদের কথা চলে আসে। আমরা কি লিখছি যে স্টার ট্রেক লিখি না, তাহলে এটার মধ্যে আমরা সবাই স্টার ট্রেক কিন্তু চিনি। তারপর টেকলে, তারপর রায়ান্স, বিডি সেল আসে, বিডি শপ, বিডি সেল, বিডি সেল এরকম সাইটগুলো সামনে চলে আসে, তাই না? তো যখন সামনে আসে কোনটা আসলো, কোনটা ছিল আমরা চিনে যাই। রেগুলারলি ধরেন আমি এই ধরনের প্রোডাক্ট কিনতে যাবো, আমার সামনে চলে আসবে, তাদের প্রতি আমার একটা আস্থা বা বিশ্বাস তৈরি হবে, তাই না? এভাবে কিন্তু হচ্ছে সেল বাড়ে, ডিজিটাল বাড়ে, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে বিক্রয় এবং রূপান্তর হার বৃদ্ধি পায় বা উন্নত করে। এটা লিখে রাখি, এটা লিখে সবাই ব্রেক থেকে আসে। আর হাজিরা শিক্ষা দেন, হাজিরা শিক্ষা। তারপরে 18 জনের পরে কয়জন আসছেন? একজন, 19 জন। স্যার অর্গানিক জিনিসটা কি স্যার? অর্গানিক জি, মানে একদম যেটা আমরা র বিষয়, একদম র বিষয় মানে আসল জিনিসটা। আসল জিনিস র বিষয়টা। জি র বুঝছেন? জি বুঝছি। কাঁচামাল যেটা র ব্যাটার যেটা, মানে এখানে কোনো আপনি মানে স্যার পাওয়ার জন্য কোনো ধরনের মানে টাকা স্পেন্ড করেন নাই, এখানে একটু বুস্ট করেন নাই, এই টাইপের। হ্যাঁ, শিখতে পারি। আমরা বলি না যে অর্গানিক প্রোডাক্ট, যেখানে আপনি কোনো কেমিক্যাল দেন না। আর এই ক্ষেত্রে ডিজিটালের বিষয়টাতে আসছে আপনি বুস্ট করেন নাই, পাওয়ার জন্য কোনো টাকা স্পেন্ড করেন না। আচ্ছা, ব্রেক থেকে আসেন। এই যে এগুলো লেখাইতেছে